নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকেও দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে থাকবে কুমড়ো ফুলের বড়া। তো কুমড়ো ফুল তুলবো, সেই জন্য ঠেকা নিয়ে বেরিয়ে পড়েছি বাগানে যাব বলে। আর তার সঙ্গে থাকবে চাল কুমড়ো পাতায় পমফ্রেট মাছের পাতুরি। তো পমফ্রেট মাছের পাতুরি খেতে কার না ভালো লাগে বলুন। তো বড় বড় সাইজের পমফ্রেট মাছ আপনাদের দাদা নিয়ে এসছে সকাল সকাল। আপনারা প্লিজ পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। চলুন দেখবেন গাছের কীরকম কুমড়ো ফুল ফুটেছে। বৃষ্টি হয়তো পুরো রাস্তাঘাট একদম কাদা হয়ে গেছে, আর জমিতেও জল দাঁড়িয়ে গেছে। তো ওই জমি দিয়েই বাগানকে যেতে হবে। এই যে বাগানে চলে এলাম, এই বাগানে কিন্তু অনেক কুমড়ো ফুল ধরেছে। এই বাগানে কুমড়ো গাছ ভাড়ায় তুলে দিয়েছে, তো ভাড়ার উপরে হয়ে আছে, আর ফুলগুলো ফুটেছে তো সুন্দর দেখতে লাগছে। বাগানে ওই দিক থেকে এই দিকে আসতেই দেখছি কুমড়ো ফুলগুলো ঝুলছে। এই দেখুন, কুমড়ো ফুলের বড়া তো দুর্দান্ত লাগে খেতে, আপনারা হয়তো সবাই জানেন। এই একটা পেয়েছি। ওই যে ভেতরেও হয়ে আছে কিন্তু। এই দেখুন কুমড়ো ফুলের ভেতরটা দেখুন। এই যে ভেতরে হাত দিলেই কিন্তু একদম হলুদ গুঁড়োর মতো হাতে লেগে যাচ্ছে। খুঁজে খুঁজে মোটামুটি বেশ কয়েকটা কুমড়ো ফুল তো তুলে নিলাম। এতগুলো কুমড়ো ফুল তুলে নিয়েছি, এইগুলো হলে কিন্তু হয়ে যাবে। শাশুড়িমা তো বাড়িতে চাল কুমড়োর গাছ লাগিয়েছে, তো আমি বাড়ি থেকেই চাল কুমড়োর পাতা তুলে নেব। আপনাদের বলছিলাম না পমফ্রেট মাছের কথা, এই দেখুন এই সেই পমফ্রেট মাছ। বেশ বড় বড় সাইজের আছে, অর্ধেক করে কাটতে হবে মনে বলো। এই পমফ্রেট মাছটা সব থেকে বড় পমফ্রেট মাছ, এই দেখুন। আর চাল কুমড়োর পাতা তো খুব বেশি বড় বড় হয় না, মোটামুটি এরকম সাইজ, কি এর থেকে একটু বড় সাইজের হয়। তাই মাছ কিন্তু আমি অর্ধেক করে কাটবো। পপি এই যে টাটকা কুমড়ো ফুল নিয়ে এসছে, আর ভেতরের এই অংশটাকেও ফেলে দিতে হবে। এই যে এটা পমফ্রেট মাছ অনেক রকম জাতের হয়, এটা হচ্ছে সিলভার পমফ্রেট মাছ। এই পমফ্রেট মাছ খেতে সব থেকে বেশি ভালো লাগে। গৌড়ে এসছে, ছাতা নিয়ে দিয়ে বসে কিন্তু। মাছ কাটা দেখতে অর্জুনও খুব ভালোবাসে। মাছ কাটা শুরু হবে ঠিক সময় অর্জুন এসে গেছে। তুমি কি পমফ্রেট মাছগুলো আবার ভাজবে মশলা দিয়ে নাকি? না রে, আজকে পাতুরি করব চাল কুমড়ো পাতায়। খাবি তো? মানে রেখে বেঁধে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মশলা মাখি পাতায় দিয়ে বেঁধে। এরকম সেই ইলিশ মাছটা বানিয়েছিলেনি? কদিন আগে ইলিশ মাছ বানিয়েছিলাম। একদম আস্তে আস্তে কাটা হয়ে যাচ্ছে, একদম হেভি। হ্যাঁ, পমফ্রেট মাছ বাছতেও কত সুবিধা। আশপাশ কিছু দেখাই যায় না, আজ নেই তো। এই তো এখানটা একটুখানি কাটলেই তো হয়ে যাবে। অন্যান্য মাছের থেকে পমফ্রেট মাছ কিন্তু একদম কম বাদ যায়, না আছে আঁশ, না আছে কিছু। কত কাটবে? ও হাফ। পপি পাতাগুলো কি সুন্দর নরম দেখো। তুলে নিয়ে এলাম তো গাছ থেকে। এই মাছ আমি দেখিনি, আমি খাইনি। এই মাছটা কোনোদিনও খাসনি? খাইনি। আজকে খাবি? আজকে খেয়ে দেখবি কেমন লাগে। কাঁটা ফাটাও তো অনেক বুঝাই যায়নি। পপি কিচেনে কত রকমের পাতুরি খেয়েছি, ইলিশ মাছের, কই মাছের, ভেটকি মাছের,
কিন্তু আজকে আবার নতুন পাতুরি হবে, পমফ্রেট মাছের। পমফ্রেট মাছের পাতুরি, তাও আবার এই চাল কুমড়োর পাতা দিয়ে। আরেক রকম পমফ্রেট মাছ পাওয়া যায়, ব্ল্যাক পমফ্রেট মাছ। এর আগে রান্না করেছি, সেই মাছটাও খেতে ভালো লাগে, তবে ব্ল্যাক পমফ্রেটের থেকে এই পমফ্রেট মাছটা বেশি ভালো লাগে। আর এক পিস মাত্র মাছ আছে, দিদির ওদিকে বাছা হয়ে গেছে তো সব। আমি এগুলো সব তুলে নিয়ে তুমি নিয়ে এগুলো নিয়ে চলে মশলাপাতি নিয়ে রেডি করি। তুমি আসো মাছ ধুয়ে নিয়ে। এটা কাটলে, হ্যাঁ এটা কাটলো 12 পিস হলো। তুই কি আগে মাছ গুনে ধুয়ে নিয়ে ফেলছিস? আসো। হ্যাঁ 6 6 12। এই যে এতগুলো মাছ হয়েছে। ওই তোরা দুজনে কোথাও যাবি না, রান্নাঘরে বস, আমি মাছ ধুয়ে নিয়ে আসছি। আর দিদি তো চলে গেছে ওইদিকে মশলাপাতি রেডি করবে বলে। এবার খাবো জমি একবারে, মা এসুক একবার। আপনারা ইলিশ মাছের পাতুরি বলুন, পমফ্রেট মাছের পাতুরি বলুন, আসল স্বাদ পেতে গেলে মশলা কিন্তু একটাই, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিতেই হবে। একসঙ্গে সব বাটো। মা এনাও দড়ি। দড়ি নয়, সুতো। হ্যাঁ ক্যাচ ধরো। দড়ি। উইয়া, তুই এমন দেখলি। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা। কুমড়ো ফুলের বড়ার জন্য তো পেঁয়াজ লাগবে, পেঁয়াজ আনতে ভুলে গেছি, যাই আমি ছুটে পেঁয়াজ নিয়ে আসি। মামা আমি তোমার থেকে যাই। দিদি মশলা করতে করতে আমি পেঁয়াজ নিয়ে চলে আমিও যাবো। যাবো। আবার তুইও যাবি? হ্যাঁ। ওগো কি খিচুড়ি খাওয়া হয়ে গেছে? হ্যাঁ খিচুড়ি খাসনি? চলে যাচ্ছে। চলে আসছে। ঠাকুমা চলে এসছে। এর গোলার ভয়েসটা কেমন দেখো, খুব সরু একদম। এ নাও সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। পেঁয়াজ এনেছো? দাও কেটে দিই। ক্যাচ ধরে। মাছ ম্যারিনেশন করার জন্য মশলা একদম রেডি হয়ে গেছে। এবার পমফ্রেট মাছগুলো ভালো করে ম্যারিনেশন করে নেব। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা পুরোটাই দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল। প্রথমে মশলাগুলো ভালো করে তেল দিয়ে মাখিয়ে নেব। কয়েকটা পমফ্রেট মাছের মাথা আমি তুলে রেখেছি, এই মাথাগুলো ঝাল খেতে খুব ভালো লাগে, বাড়িতে গিয়ে ঝাল রান্না করে খাওয়া হবে। আর একটা মাথা নিয়েছি মাত্র, কেটে ধুয়ে রাখা মাছ। এবার এক পিস করে মাছ নিয়ে মাছের ভেতরে বাইরে ভালো করে মশলা মাখিয়ে নেব। যে কোনো মাছের পাতুরি সবসময় কাঁচা লঙ্কার ঝালে রান্না করলেই বেশ ভালো লাগে, তাই আজকে আমি আর গুঁড়ো লঙ্কা দিলাম না। প্রত্যেকটা মাছের পিসে মশলা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চাল কুমড়ো পাতাতে দিয়ে ভালো করে মুড়ে নেব। চাল কুমড়োর পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে শিরাগুলো আছে মোটা মোটা, এইগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেব। এগুলো থাকলে ভালো করে মুড়া যাবে না। ওপর দিয়ে আর একটা পাতা এইভাবে দিয়ে দেব। মশলা মাখানো মাছ ওপর দিয়ে মশলা দিয়ে দেব এইভাবে। পাতুরিতে একটু মশলা বেশি করে দিলে ভালো হয়। পুরো মাছটা কিন্তু মশলাতে একদম মাখিয়ে নিয়েছি ভালো করে। ওপর দিয়ে এইভাবে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। এবার পাতা সাবধানে একটু ভাঁজ করে নেব এইভাবে। খুব ভালো করে চাল কুমড়োর পাতা এইভাবে মুড়ে নিয়েছি। এবার আমি সুতো দিয়ে বেঁধে নেব। এইভাবে আড়াআড়ি আর লম্বালম্বি সুতো দিয়ে বেঁধে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। ইলিশ মাছের পাতুরিটা হেভি লাগে। আজকে আবার এইটা খেয়ে বলবি যে ও মা ইলিশ মাছের থেকেও ভালো হয়েছে। আমার তো এমনিতেও পমফ্রেট ভালো লাগে। চাল কুমড়ো পাতায় পমফ্রেট মাছের পাতুরির জন্য একদম কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবেই সবগুলো আমি তৈরি করে নেব। সর্ষের তেল, আমি এদিকে বাঁধতে বাঁধতে দিদির ওদিকে একটা তৈরি হয়ে গেল।
দাদু নেই তো কি হয়েছে দেখেছেন ওইদিকে? আমার ছেলেও লেগে পড়ছে দিদির সাথে। তাড়াতাড়ি উনুন ধরি বলো, আমার কিন্তু হয়ে গেছে। সরষের তেল, কোড়াটা একেবারে চাপিয়ে দিবে। কোড়াতে অল্প একটু সরষের তেল দেব। তেল তো গরম করে নিয়েছি, এবার পাতুরিগুলো একটা একটা করে কোড়ার মধ্যে বসিয়ে দেব। একবার করে উল্টে দেব। কোড়া তো গরম হয়েছিল, পাতুরিগুলো দেওয়ার পর একবার উল্টে দিলাম। এবার আর জাল দেব না, অল্প আঁচে রেখে চাপা দিয়ে দেবো। কুমড়ো ফুলগুলো বাছার পর জল দিয়ে তো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে হাত দিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নেব। প্রথমে দিয়ে দেব বেসন। বড়া মুচমুচে হওয়ার জন্য চালের গুঁড়িও দেব অল্প। কালো জিরে দেব, কাঁচা লঙ্কা কুচি, অল্প লঙ্কা গুঁড়ো দেবো, আপনারা নাও দিতে পারেন। আর দেব লবণ। এতে কিন্তু আমি আর জল দেব না, এমনি ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু এখনও পেঁয়াজ কুচি দিইনি। মশলাগুলো কুমড়ো ফুলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে পেঁয়াজ কুচি দেব। এবার দেব পেঁয়াজ কুচি। সব দিন এমনিতে কমে গেছে। অল্প একটু সরষের তেল দেব। সরষের তেল দিলাম, ভালো চিড় আসবে আর পকোড়াগুলো বেশ গোল গোল হবে। জল দিয়ে মাখলে কিন্তু আরও নরম হয়ে যেত, তখন কিন্তু বড়া ভালো হতো না। এই দেখুন জল ছাড়া মাখিয়েছি, সুন্দর হয়েছে আর খেতেও বেশ ভালো লাগবে। আমাদের বাগানে যদি একটা দুটো কুমড়ো ফুলও ফুটে, তাও আপনাদের দাদা বলে তুলে নিয়ে এসে বড়া করে দাও, এত ভালোবাসে বড়া খেতে। এই দেখুন পাতার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পাতুরিগুলো একদম রেডি হয়ে গেছে। এবার তুলে নেব। চাল কুমড়ো পাতা দিয়ে পমফ্রেট মাছের পাতুরি রেডি। গন্ধটা বেশ ভালোই সুন্দর বেরিয়েছে গো। পাতুরি এমনিতেই তো খেতে ভালো লাগে। কড়াতে তেল দিয়ে, তেল তো গরম হয়ে গেল। এবার আমি কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নেব। আমি এই রকম সাইজের করে বড়াগুলো ভেজে নেব। ও দিদি, ভাত নিয়ে আসো না, যা আছে একবারে ভাজা হয়ে যাবে। আর এই বড়া গরম গরম খেতেই ভালো লাগে। পাতুরির মতো বড়াগুলোও কিন্তু একদম অল্প আঁচে ভাজতে হবে। কুমড়ো ফুলের সাথে মসুর ডাল বেটে আপনারা বড়া বানাতে পারেন, কিংবা বেসন দিয়েও বড়া বানাতে পারেন। সব বড়াগুলো একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। কুমড়ো ফুলের বড়া তো হয়ে গেল, জায়গাটা একটু পরিষ্কার করে নিই, তারপরেই কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। চাল কুমড়ো পাতায় পমফ্রেট মাছের পাতুরি, আর এদিকে হচ্ছে কুমড়ো ফুলের বড়া, দুটোই কিন্তু একদম রেডি আছে। আর বসে পড়েছে তিন মূর্তি খেতে। আমি দিয়ে দিই, আমি কাটি আগে। কাট। এই দেখুন বন্ধুরা, পাতা সমেত মাছ সুন্দরভাবে কিন্তু ভাপানো হয়েছে। দাও আমাকে দাও পাতা সমেত। পাতা সমেতই তো খেতে হয়। আমার পাতুরি লাগে না বন্ধুরা, একদম দারুণ। মাছটা খুব স্বাদ। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ওটা খেয়ে নে, তারপর মাছ দিয়ে খাবি। এই গৌর, কি? এই দেখ তোর ভাগ্যে দেখ, বড় হচ্ছে লেজটা পড়েছে।
ও কফি মাখি দাও। ও কফি 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 মানে খাতা তো। কফি খাবার কফি কফি চা কফি। না না দেখ এই দেখ দেখ মাখি দিয়েছি কি সুন্দর লাগছে দেখ সবুজ হয়ে গেছে ভাত নে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ কি স্বাদ মাছটা। এরকম ভিলেজ স্টাইল নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা অবশ্যই ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাবা গৌর আবার আঙুল চেটে পুটে খাচ্ছে যে। গৌর হেভি টেস্ট, আঙুল চেটে খাচ্ছিস। তোর মাকে এরকম করতে বলবি।